নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো রবিবারের বিশেষ সংবাদে। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সারা দেশের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়ি শহরেও। বিভিন্ন সরকারি দপ্তর, প্রশাসনিক ভবন, স্কুল, কলেজে পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। মুঠোফোন ছেড়ে শিশুদের মাঠমুখী করতে 26শে জানুয়ারিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের প্রাদেশিক মারোয়ারি সম্মেলন জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে দিনবাজার এলাকার ক্ষুদে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো সাইকেল রেস। ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আজ জলপাইগুড়ি জেলা পুলিশ এবং প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এবং আজ জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছিল এবং প্যারেড নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনাও দেখা গিয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। জাতীয় পতাকা উত্তোলনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে স্যালিউট দেওয়া হয়। তবে এবছরের প্রজাতন্ত্র দিবস পালনে কিছুটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল বন্দুকের গুলির শব্দে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং কিছু সময়ের জন্য কিছু গুলি চালানো হয় নিরাপত্তার দিক থেকে, যা স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে এবং প্যারেড পর্ব শুরু হয়। স্কুলের ছাত্রছাত্রীরাও সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশগ্রহণ করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে পুরো অনুষ্ঠানের সময় নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া এবং শহরের জনগণের মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এদিনের প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নানা শ্রেণীর নানা পেশার প্রতিনিধিরা। সকল নাগরিকদের মধ্যে স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং সাম্যের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করার একটি দিন এবং সর্বোপরি ভারত ও ভারতীয় হওয়ার চেতনা উদ্যাপনের একটি উপলব্ধি। আজ এই বিশেষ দিনে আমি জলপাইগুড়ি জেলা শাসক এই অঞ্চলের সকল আদিবাসী সামনে আমাদের জেলার কিছু বিশেষ উদ্যোগ এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরব। শেষ জনগণনা অনুযায়ী জলপাইগুড়ি জেলার জনসংখ্যা প্রায় 23 লাখ। আপনারা সবাই জানেন এই জেলায় যেমন আছে ডুয়ার্সের। যথাযথ মর্যাদায় আজ ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করলো জলপাইগুড়ি পুরসভা। পৌরসভার উদ্যোগে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এবারও জলপাইগুড়ি পৌরসভা দপ্তরে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আজকের এই দিনটিকে সামনে রেখে সকালে পৌরসভার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। এছাড়াও অন্যান্য কাউন্সিলর উপস্থিত ছিলেন এই মহৎ দিনে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার পালন করা হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রৌনক আগরওয়াল, জেলা পরিষদের সচিব সজল তামাং, মেন্টর চন্দন ভৌমিক সহ জেলা পরিষদের কর্মচারীরা। শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের মূর্তিতে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে, পাশাপাশি উপেন্দ্রনাথ বর্মনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলাশাসক সহ অন্যান্যরা। স্যালুটের মধ্য দিয়ে জাতীয় পতাকার উত্তোলন জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। আইসি কোতোয়ালির সঞ্জয় দত্তের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন হয়। এর পাশাপাশি জাতীয় সঙ্গীতে গাওয়া হয়। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। জাতীয় সঙ্গীত এবং স্যালুটের মধ্য দিয়ে পতাকা উত্তোলন হয়। উপস্থিত ছিলেন মহিলা পুলিশরাও।
खाली कर। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশ জুড়েই আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব থেকে শুরু করে আইনজীবীরা দেশের জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে পালন করেন এই দিনটি। ঠিক সেই মতোই ২৬শে জানুয়ারি উপলক্ষে শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারে এদিন গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের এসআরপি কুনওয়ার ভূষণ সিং পতাকা উত্তোলন করেন এবং সেখানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে, ব্যান্ডের মাধ্যমে দিনটি পালন করা হয়। দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস মহা ধুমধামের সাথে উদযাপিত হলো জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ের রাজীব ভবনে। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত মহাশয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সহসভাপতি সুভাষ বক্সী এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সেবা দলের সভাপতি অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা কংগ্রেস সভাপতিকে এই পুণ্য দিনে ভারতীয় সংবিধানের একটি প্রতিলিপি উপহার হিসেবে প্রদান করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। পশ্চিমবঙ্গ রোড পরিবহন ইউনিয়ন এবং টাউন স্টেশন ইউনিট আইএনটিটিউসির পক্ষ থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন এবং মিউনিসিপাল মার্কেটে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন। এরপর আজকের দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। অল ইন্ডিয়া আইএনটিটিউসি উত্তরবঙ্গের সভাপতি স্বপন সরকার, পশ্চিমবঙ্গ রোড পরিবহন ইউনিয়নের সম্পাদক চন্দন ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রচণ্ড শিক্ষাবিদ, আইনবিদ ডক্টর আম্বেদকরের হাতে তুলে দেওয়া হয়। তার সভাপতিত্বে একটি সংবিধান রচয়িতা কমিটি গঠিত করে আমাদের সংবিধান রচনা করা হয়, যেখানে ২৭৩টা অনুচ্ছেদ রয়েছে। সেই অনুচ্ছেদের ভিত্তিতে প্রত্যেকটা ভারতবাসীর সাংবিধানিক অধিকারগুলো সংরক্ষিত হয়েছে। তখন থেকে আমরা এইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সেই ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে আমরা পূর্ণ স্বাধীনতার যে সাংবিধানিকভাবে যে স্বাধীনতা সেটা আমরা অর্জন করি। তাই আজকে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে আমাদের যারা মনীষীরা ছিলেন, যারা অনেক ত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা নিয়ে এসেছিলেন, তাদের অবশ্যই স্মরণ করতে হয়। আমাদের বাংলার সেই দামাল ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে গান্ধীজি, দেশবন্ধু চিত্তরঞ্জন, মাতঙ্গিনী হাজারা, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে আরম্ভ করে সবাইকে স্মরণ করার দিন। পাশাপাশি এই সংবিধানের মধ্যে দিয়ে যারা সমাজের অর্থনৈতিক থেকে পিছিয়ে আছে তাদের সাংবিধানিক অধিকার যেগুলো যাতে সঠিকভাবে পায়, তার জন্যই আজকের এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা সবাই মিলে একসঙ্গে সমবেত হয়ে মর্যাদার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এই ২৬শে জানুয়ারি আমরা পালন করছি। মালদা শহর জুড়ে চলছিল গ্যাস রিফিলিং এর কারবার। অভিযোগ পেয়ে একাধিক জায়গায় তল্লাশি পুলিশ এবং প্রশাসনের। অভিযানে গ্রেফতার ৩ ব্যবসায়ী, উদ্ধার শতাধিক গ্যাস সিলিন্ডার, সিল করে দেওয়া হয়েছে ৩টি দোকান। মালদা শহরের আইটিআই মোড় এলাকায় হানা পুলিশের। ইংরেজ বাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন মালদহের মহকুমা শাসক পঙ্কজ তামাং। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার রিফিলিং করার প্রক্রিয়া চলছিল। মালদহের মহকুমা শাসক পঙ্কজ তামাং জানিয়েছেন এই ব্যবসা পুরোপুরি বেআইনি। জেলা শাসকের নির্দেশে অভিযান চালানো হয়েছে। আরো বেশ কয়েকটি জায়গায় একই রকম ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সেসব এলাকাতেও অভিযান চালাবে প্রশাসন। আজকে একটা সিল করেছিলাম, সেই আমরা যেহেতু সেদিন দোকানটা বন্ধ করেছিল পাশের দোকান, সেটাকেও কিন্তু আজকে আমরা সিজার কমপ্লিট করবো এবং অ্যারেস্টটা করবো। এদের বিরুদ্ধে কি অ্যাকশন হলো? প্রথমত হচ্ছে ইটস ডেঞ্জারাস ট্রেড। ওইভাবে ওই রকম জায়গাতে ট্রেড করা বেআইনি, কারণ ফ্লাইওভার বুঝতেই পারছেন, ফ্লাইওভারের নিচে
ওরা কিন্তু এই কাজটা করছে। তো দিস ইজ ভেরি ডেঞ্জারাস, কারণ কোনো ইনসিডেন্ট ঘটে যায়, গ্যাসের কোনো ব্রাস্ট বা জিনিস হয়ে যায়, তাহলে তো সাংঘাতিক ক্ষতি হতে পারে। কারণ আপনার নিচে ফ্লাইওভারের নিচে যখন করছে তো ফ্লাইওভার পুরো হয়ে যাবে, আপনার নষ্ট হয়ে যাবে এবং অনেক অ্যাক্সিডেন্টাল একটা স্যার মালদায় ইলিগাল এরকম কতগুলো আছে? মালদায় আমরা শুরু করেছি এবং ডিএম স্যার নির্দেশ দিয়েছি যে যত যা যে এরকম আছে তাকে আমরা রেড করব। এই আপাতত 3টে আমরা রেড করে এবং অ্যারেস্টও করেছি। এবার এই প্রক্রিয়াটা আমরা চালু করছি। সিজ করেছেন কটা? সিজ আমরা অলমোস্ট 2-3টে দোকানের যত যা যে জিনিসপত্র আছে, মানে সিলিন্ডার্স, অ্যাডাপ্টার্স, ওয়েগিং মেশিন পুরোটাই সিজ করা হয়েছে। অ্যারেস্ট পার্সন কতজন আছে? অ্যারেস্ট 3। এটা কি মামলা হয় স্যার? এনাদের ওই পেট্রোলিয়াম গ্যাসের একটা অ্যাক্ট আছে, তার ভিত্তিতে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। গভর্নমেন্ট কি ফাইন করতে পারে এদেরকে যারা ইলিগাল প্রসেস? ফাইন করতে পারে, সাজা হতে পারে। কতদিনে সাজা হয় এই কেসে? এটা আমরা খুব শীঘ্রই করছি, কোর্টে করছি। আইসিপিএস স্যার এ করে দিয়েছে অলরেডি, কেস অলরেডি স্টার্ট হয়ে গেছে দুটো, আর আজকে যা অ্যারেস্ট হয়েছে সে আজকে হয়ে যাবে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো জলপাইগুড়ি জেলা যক্ষ্মা বিভাগে। এবছর দপ্তরের কোনো আধিকারিক নয়, জাতীয় পতাকা উত্তোলন করেন যক্ষ্মা রোগী বেনু দেবনাথ। এই উদ্যোগ শুধু রাজ্য নয়, দেশের মধ্যেও একটি ব্যতিক্রমী উদ্যোগ। জেলা যক্ষ্মা আধিকারিক ডক্টর শুভদীপ সরকার জানান যে সারা দেশ জুড়ে চলছে ১০০ দিনের যক্ষ্মা নির্মূলীকরণের কর্মসূচি এবং আমরা স্থির করি যে এবছর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক না করে একজন যক্ষ্মা রোগী সেই পতাকা উত্তোলন করবেন। তিনি আরও জানান যে যক্ষ্মা রোগ থেকে দূরে থাকুন, যক্ষ্মা রোগী থেকে নয়। এই বার্তাকে সামনে রেখেই আজ তারা একজন যক্ষ্মা রোগীকে সাথে নিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের যক্ষ্মা বিভাগের জেলা যক্ষ্মা আধিকারিক ডক্টর শুভদীপ সরকার সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা। আজকে ২৬শে জানুয়ারি প্রাককালে আমরা বিটিও অফিস থেকে আমরা ২৬শে জানুয়ারি সেলিব্রেট করছি এবং আজকে আমরা একটা চেষ্টা করলাম যে আমাদেরই একজন টিবি পেশেন্ট বেনু দেবনাথ, উনি আমাদের পতাকা উত্তোলন করলেন। আমাদের ডিটিও অফিস আপনারা জানেন, আমরা যেহেতু এটা আমরা যক্ষ্মা নির্মূলীকরণ নিয়ে কাজ করছি, তার জন্য আমাদের একজন যক্ষ্মা রোগী যিনি আমাদের এই ট্রিটমেন্টের মধ্যে আছেন, তিনি আমাদের পতাকাটা উত্তোলন করলেন এবং আমরা আজকে শপথ নিলাম যে শুধুমাত্র যক্ষ্মা নির্মূলীকরণ নিয়ে আমরা সমানে কাজ করে যাব। কেমন লাগছে? না, খুব ভালো লাগছে। ডাকছে আমাকে। কে ডেকেছিলেন? ও দিদি। আজ ২৬শে জানুয়ারি প্রতি বছরই আত্মহারা জলপাইগুড়িবাসী পিকনিকে মাতে, আর দেখা গেল রকমারি রান্নার আয়োজন। পিকনিকে আত্মহারা হলো জলপাইগুড়িবাসী, থাকলো নিজেদের রান্না করা রকমারি খাবারের আয়োজন। প্রতি বছরই পিকনিকে মাতে গোটা জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা মানুষেরা তিস্তা নদীর পাড়ে। আজ তাই সেই তিস্তা পাড়ে অনেক মানুষই পিকনিকের আনন্দে মেতে উঠেছিলেন। সকাল থেকেই রকমারি খাবারের সাথে তাদের যেন একটি উৎসবে মুখরিত দিন হয়েছিল জলপাইগুড়ি তিস্তা পাড়ে। এদিন ১ নম্বর স্পট থেকে ৬ নম্বর স্পট পর্যন্ত বিভিন্ন জায়গায় পিকনিকে মাতোয়ারা হয়েছিলেন অনেক মানুষই। বিভিন্ন জেলা থেকে আসা মানুষজনেরা আজকের পিকনিকের আনন্দ উপভোগ করছিলেন। তিস্তার পাড়ে এসেছেন? হ্যাঁ। প্রতি বছর কি আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা আসি। কি করছেন আজকে? আজকে আমরা পিকনিক খাচ্ছি, একটু বাচ্চা কাচ্চাকে নিয়ে সবাই পরিবার মিলে আনন্দ করছি। সামনের বছরে কে থাকবো কে থাকবো না। কি কি আইটেম করেছেন? এটেম হবে, মাংস হবে, মাছ হবে, তারপরে মটরের আচার হবে, তারপরে ওই যে মুরগির ই হবে, কর্চি মার্চি, এগুলো হবে। কোথা থেকে এসেছেন? আমরা এই যে পুলিশ লাইন। পুলিশ লাইন। রান্নাটা হয় না, পকোড়া হবে, পকোড়া। আর কি কি থাকছে? আগে কি মটর চাটনি, তারপরে মাছ, মাংস। বাইরে কেন যান না আপনারা? আমাদের এখানে ভালো লাগে, প্রত্যেক বছর আমরা এখানে আসি ফ্যামিলি নিয়ে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলন জলপাইগুড়ি শাখার। এদিন দিনবাজার এলাকায় ক্ষুদে শিশুদের নিয়ে সাইকেল রেস প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে 2 বছর থেকে 8 বছর পর্যন্ত দুটি বিভাগে শিশুদের ভাগ করে 200 মিটারের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানাধিকারীদের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে অনেক শিশুরাই নিজেদের মোবাইল ফোনে বন্দী করে তুলেছে। খেলাধুলো অনেকেই সেভাবে আর করতে চায় না। তাদের মাঠমুখী করতেই এই বিশেষ দিনে এমন কর্মসূচির উদ্যোগ বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। আজকে আমরা পশ্চিমবঙ্গ মাওয়ারি প্রাদেশিক সম্মেলন থেকে ছোট 2 বছর থেকে 5 বছর এবং 5 বছর থেকে 8 বছর পর্যন্ত ট্রাইসাইকেল এবং বাইসাইকেলের একটি কম্পিটিশনের আয়োজন করেছি, যেটা সচরাচর জলপাইগুড়িতে হয়ে থাকে না। আমাদের বাচ্চাদের উৎসাহ করার জন্য আজকের কর্মসূচি নেওয়া হয়েছে। প্রায় 40 জন বাচ্চা আমাদের ভাগ নিয়েছে। আমরা সবাইকে পুরস্কার দিব, এটা না যে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড পাবে, সবাই পাবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড আলাদা করে আমরা দিব। এটা প্রায় আমাদের 200 ফুটের মতো রান আছে এটা, এবং দিনবাজারে আগ্রাসেন চক থেকে ঠাকুরবাড়ি মোড় পর্যন্ত এটা করা হয়েছে। এর মধ্যে সমাজের সমস্ত বাচ্চা আছে, ছেলে মেয়ে সবাইকে নিয়েছি। জলপাইগুড়ি শহরে আমার মনে হচ্ছে এটা প্রথম হলো, এবং এরকম উদ্যোগ ভবিষ্যতে যদি বাচ্চাদের কোনো থাকে আমরা নেওয়ার জন্য প্রস্তুত থাকবো। একটু বলবেন এটা এই জন্য আসলো কেন, বাচ্চাদের জীবনটা হয়ে গেছে মোবাইলের সাথে, মোবাইল নিয়ে অথবা টিভি। তারা দাদু দাদি কাউকে চেনে না, শুধু মোবাইল চেনে। ওদের শরীরচর্চাও ভুলে গেছে তারা। ওদেরকে এই শরীরচর্চার জন্য এটা উদ্যোগ নিয়েছি। আর রয়েছে আগামী বছর আমাদের ইচ্ছা আছে চলবে, এই জিনিসটা চলবেই, তার সঙ্গে স্পোর্টসের কিছু নতুনত্ব যোগ করব। সুন্দর, আমরা আশা করিনি, আশা করি যে এতজন আসবে আজকের প্রোগ্রামে। শঙ্করলাল মালাকা, আমি প্রাক্তন অধ্যক্ষ, আমাদের বর্তমান অধ্যক্ষ হচ্ছেন প্রদীপ সিতানি, সেক্রেটারি হচ্ছে দিলীপ শাহ। জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুলে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুলে। এদিন বিদ্যালয়ের এনএসএস এর সার্বিক সহযোগিতায় এবং পরিচালন কমিটির উপস্থিতিতে যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, নৃত্য পরিবেশন, আলোচনা প্রভৃতির মধ্য দিয়ে উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষ এবং বর্তমানে গোটা বিশ্বের মধ্যে প্রায় ৪র্থ পজিশনে আছে সমস্ত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এবং সৈন্য ভাণ্ডারের দিক থেকেও ভারতবর্ষ এখন সর্বাগ্রে চলছে। শুধু তাই না, ভারতের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের মেধাবী ছাত্রছাত্রীরা গোটা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের যে ট্যালেন্ট সেটাকে কিন্তু প্রকাশ করে যাচ্ছে। তাই আমরা কখনোই জানি এরকম না হতে দিই, আমাদের যে তেরঙ্গা আছে, তেরঙ্গার সম্মানকে জানি কখনোই লুণ্ঠিত না করি, সেই আচরণগুলো আমাদের বিদ্যালয় স্তর থেকেই শিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যাতে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে ক্ষেত্রে পারদর্শী হতে পারবে সেখানে গিয়ে দেশের নাম উজ্জ্বল করবে, এই কামনাই আমি রাখি। এরপরে আমি বেশি দীর্ঘায়িত করব না বক্তব্য, কারণ এরপরে আমাদের আসল প্রাণোজ্জ্বল বক্তব্য দিবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে।
ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোড এলাকায়। ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার হুদুরডাঙ্গা বিএপি স্কুলের প্রধান শিক্ষক সফিউল হক ক্যানেল রোড হয়ে ক্রান্তি যাওয়ার পথে অপরদিকে জলপাইগুড়ি থেকে সেবক ঘুরতে যাওয়া দুই বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন প্রধান শিক্ষক সফিউল হক। ঘটনাটি ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোডে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। ক্রান্তি পুলিশ ফাঁড়ি দ্রুততার সাথে ছুটে আসে সেখানে। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সকে। জানা গেছে, শফিউল বাবু হুদুরডাঙ্গা বিএফপি স্কুলের প্রধান শিক্ষক এবং এলাকার সুপরিচিত মিশুক ব্যক্তি ছিলেন। অপরদিকে জলপাইগুড়ির দুই বন্ধুর মধ্যে একজন গুরুতর আহত তুহিন গোস্বামী মাল সুপার স্পেশালিটি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। ক্রান্তি পুলিশ ফাঁড়ি মৃতদেহটি উদ্ধার করে মাল থানায় পাঠিয়ে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল ময়না তদন্ত করা হবে। বাইক দুটিকে উদ্ধার করে ক্রান্তি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়তে সফিউল বাবুর আত্মীয় পরিজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ বিষয়ে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায় জানালেন, ক্রান্তি ব্লকের ক্যানেল রাস্তায় স্পিড ব্রেকারের প্রয়োজনীয়তা রয়েছে এবং তিনি জানালেন বাইক সংযতভাবে চালানোর আবেদন জানালেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শফিউল হক, তিনি ক্যানেল রোড ধরে ক্রান্তির উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে একটি শফিউল মাস্টারমশাইকে মানে সরাসরি ধাক্কা মারে এবং তিনি স্পটে মৃত্যু হয়। তিনি আমরা জানি সে মাস্টারমশাই বেশি স্পিড চালানো, স্পিড কম চালায়। তার সত্ত্বেও মানে সেই গাড়িটা দ্রুত গতিতে আসার যে অপর বাইক ছিল, যে বাইকটা দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটি ঘটে। আমরা আজকে ট্রাফিক ওসিরা আপনাকেও বলছি যে উনি এই এলাকায় অনেক কয়েকটি বাম দিয়েছে, যার ফলে দুর্ঘটনা কমছে, আগের তুলনায় কমছে। আরও আমরা ওনাকে অনুরোধ করবো যে আরও কয়েকটি জায়গায় মানে যাতে স্পিড ব্রেকার দেয়, যার ফলে অ্যাক্সিডেন্ট যাতে কম হয়। পাশাপাশি আমি অনুরোধ করবো এই সময়কার এই ক্যানেল রোড ধরে একদম ক্রান্তি থেকে আপ টু ফুলবাড়ি পর্যন্ত এই ক্যানেল রোড ধরে ছেলেরা গাড়ি চালায়। এই গাড়িটা যাতে একটু আস্তে চালায়, সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখছি, যাতে তাহলে অ্যাক্সিডেন্টটা যাতে কম হবে। জলপাইগুড়ি সদর হসপিটালের প্রসূতি মা শান্তনা রায়কে নিষিদ্ধ স্যালাইন দেওয়ায় অবস্থার অবনতি ঘটে। মুমূর্ষ শান্তনা রায়ের উন্নত চিকিৎসা না করে তার দায় এড়াতে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে। এরপরেই মৃত্যু হয় শান্তনা রায়ের। মৃত্যুর সময় 23 দিনের বাচ্চা রেখে গেছেন তিনি। সরকারি হাসপাতালের ব্যবস্থাপনায় এই ধরনের মর্মান্তিক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যায় কদমতলা মোড়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ব্যক্তিরাও তাদের বক্তব্য এখানে তুলে ধরেন। গরিব মানুষের জীবনের মূল্য 25 পয়সাও নেই আজকের দিনে। গরিব মানুষ বাঁচুক, গরিব মানুষ মরুক, গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবা পাক, গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবা না পাক, গরিব মানুষ জাহান্নামে যাক, এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। তার কারণ সরকার জানে যে যখন ভোটের সময় আসবে তখন টিভির বাক্স দুদিকে ভাগ করে তৃণমূল বিজেপির বাইনারি দেখাবো, তৃণমূল বিজেপির লড়াই দেখাবো, আর সারা বছর বিজেপি চুপ করে থাকবে। একটা অভিযোগ সরকারের বিরুদ্ধে আসলেও বিজেপি কথা বলবে না। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবক এবং যুবতীর। 26শে জানুয়ারির দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হলো তাদের। জানা গেছে, এই যুবক যুবতী বাইকে করে ক্রান্তি ব্লকের কৈলাসপুর চা বাগান এলাকা থেকে ওদলাবাড়ির দিকে আসছিল। জঙ্গল লাগোয়া তার ঘেরা এলাকায় জঙ্গলের মধ্যে এই দুজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পথ চলতি মানুষ। এরপর স্থানীয়রাই দুজনকে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে জানায়। কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনো পরিষ্কার নয়। মৃত যুবকের বাড়ি কৈলাসপুর চা বাগান এলাকায় এবং মৃত কিশোরীর বাড়ি বানারহাটে বলে জানা গেছে। মালবাজার পুলিশ বাইকটি উদ্ধার করেছে। মৃতের পরিচয় এবং দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে বলে জানা গেছে। 23 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় ওয়ার্ড উৎসব ঐক্যতান 3 দিন ব্যাপী এই উৎসবের অংশ হিসেবে 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে শীতকালীন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জাগ্রত সংঘ ক্লাব এবং ময়দানে। হামাগুড়ি, চকলেট দৌড়, বিস্কুট দৌড়, বল ছোড়া, অঙ্ক কষা দৌড়, মেমোরি টেস্ট, চামচগুলি যেমন খুশি সাজো ইত্যাদি প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রায় 3 শতাধিক প্রতিযোগী এই
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন, সুভাষিস সরকার, রঘুনাথ মজুমদার, মাম্পি সরকার, মানব বক্সি, অভিজিৎ পঞ্চানন, দীপঙ্কর কর্মকার সহ অন্যান্যরা। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন জানিয়েছেন, 23শে জানুয়ারি জাগ্রত সংঘের মাঠে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 27শে জানুয়ারি সন্ধ্যায় সমস্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গুণীজন সম্বর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। ওয়ার্ড উৎসবকে কেন্দ্র করে 23 নম্বর ওয়ার্ডের নাগরিকদের মধ্যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তোমরা এটা দাঁড়াও, তোমরা দাঁড়াও। হাতে রয়েছে সপ্তাহ খানেক। বর্তমানে জলপাইগুড়ি শহরে সরস্বতী প্রতিমা তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে। বড় মূর্তিগুলির অর্ডার শুরু হলেও ছোট মূর্তিগুলির পুজোর আগেই ক্রয় করেন ক্রেতারা। তাই মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন থেকেই শুরু হয়েছে প্রতিটি কারখানাতেই। মৃৎশিল্পী অনিল পাল বলেন, হাতে আর মাত্র কয়েকদিন বাকি সরস্বতী পুজোর। শীতের আবহাওয়ার কারণে আগাম সরস্বতীর প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। কেননা শীতের সময় বেশিরভাগ দিনগুলিতে রোদ থাকে না, সেক্ষেত্রে প্রতিমা শুকোতে সময় লাগে। তাই এবার অনেক আগেই প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে, এখন শুধুই ফিনিশিং এর কাজ চলছে। বর্তমানে বাজারে প্রতিমা তৈরির উপকরণের দামও বেড়েছে। এ আর নতুন কি? প্রতিবার প্রতিমা তৈরির সব উপকরণের দাম যেভাবে বাড়ে সেভাবেই প্রতিমার দাম ধার্য করা হয়। বাজারে জিনিসপত্রের দাম বাড়াতে আগের থেকে বড় প্রতিমার চাহিদা কমেছে। তবুও সাধারণ মানুষ যাতে সাধ্যের মধ্যে পুজো করতে পারে সেভাবেই প্রতিমার মূল্য ধার্য করা হবে বলে তিনি জানান। এবার সামনে এক সপ্তাহ বাকি আছে, 7 দিন পরে তো এই পূজা সব এই 31 তারিখ থেকে নেওয়া শুরু হবে। 1 তারিখ 2 তারিখে কেউ পূজা করবে, কেউ 3 তারিখে করবে। স্কুলগুলো বেশিরভাগ 2 তারিখে অনেকে করিয়ে ফেলবে, 1 তারিখে তখন এবার মার্কেট স্কুল ব্যাপার কি এবার বড় পূজা করছে না, সবাই মিডিয়াম চেপে গেছে, একদম ছোটো মোটো মিডিয়াম ধরনের। বড় 2-4টে বাকি আছে, এখনও অর্ডার হয়েছে। এমনি মোটামুটি খুব ভালো বলা যাবে না, খারাপ বলা যাবে না। পূজা সবই হবে মানে লোর দিকে, হাই ফাই যে করবো ফটাফট আছে বড়। মিনিমাম কত টাকা দামের মধ্যে আছে আর উপরে হাইয়েস্ট রকম হয়? এখানে আমাদের এখানে 800 থেকে শুরু করে একদম 7,000-8,000 টাকা সীমিত। বড় ঠাকুর তো 2-1টা হয়, আর বেশিরভাগই কমন হয়তো 2,000-3,000 এই ঠাকুরটা বেশি হয়। মানে এখন কি ছোট ঠাকুরের দিকেই মানুষ বেশি ঝুঁকছে? ছোট ঠাকুর ব্যাপার, হ্যাঁ। এখন স্কুল সাধারণ স্কুলগুলি তো এখন আগে বড় নিত, এখন এটা লোতে এসে গেছে, মিডিয়াম ঠাকুর নিচ্ছে। আর বড় নেওয়া যাবে না, আমার বাজেট কম। খাওয়ানো হলে স্কুলে খাওয়াইতে হবে। এমনি আপনাদের মোটামুটি অর্ডার হয়ে গেছে? অর্ডার 2-4টে বাকি আছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। মানববন্ধন কর্মসূচি এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ অনুষ্ঠিত হয় আজ বাবুপাড়া এলাকায়। আজ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে কর্মচারী ভবন সংলগ্ন এলাকায় মানববন্ধন এবং গণতন্ত্র রক্ষার দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয়। এই সমাবেশে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মূলত রাজ্য এবং কেন্দ্র সরকারের আমলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সহ ভোটাধিকার অধিকার কিছুই থাকছে না। এই অধিকার রক্ষার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয় বাবুপাড়া এলাকায়। এই বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সকল সদস্যরাই উপস্থিত ছিলেন। আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে মানববন্ধন, পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা পাঠ। কারণ আমরা মনে করি যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাতে ভারতবর্ষের সংবিধানের যে মূল সুর সেটা থাকছে না, বিশেষ করে গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকার থাকছে না এবং তার জন্য ধর্মনিরপেক্ষতাকেও রক্ষা করা হচ্ছে না। যাতে যৌথ আন্দোলন আমরা
সাধারণ জনগণ শ্রমিক কর্মচারীর দাবি দেওয়া নিয়ে, যেখানে রাষ্ট্র কোনো দায়িত্ব নিতে চাইছে না সাধারণ জনগণের শ্রমিক কর্মচারীদের, সেই দাবি দেওয়ার ভিত্তিতে যাতে কোনো আন্দোলন আমরা না করতে পারি, তাই আমরা গণতন্ত্রকে রক্ষার জন্য, ধর্মনিরপেক্ষতাকে রক্ষার জন্য আজকের এই কর্মসূচি আমরা করছি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সারা দেশের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়ি শহরেও। বিভিন্ন সরকারি দপ্তর, প্রশাসনিক ভবন, স্কুল, কলেজে পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। মুঠোফোন ছেড়ে শিশুদের মাঠমুখী করতে 26শে জানুয়ারিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের প্রাদেশিক মারোয়ারি সম্মেলন জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে দিনবাজার এলাকার ক্ষুদে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো সাইকেল রেস। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।